হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব একটি অ্যাকশন প্যাকড ব্লকবাস্টার সিনেমা লিও, যার মূল চরিত্রে আছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। মুভিটি রিলিজের পর থেকেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে বিশ্বব্যাপী আলোচনা এসেছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভির প্রথম সিনে কয়েকজন গুন্ডাদের দেখানো হয় যারা মাত্রই সেখানকার ডিএমকে হত্যা করেছে। এরপর তারা পালাতে যাবে, তখনই তাদেরকে একজন ফোন করা ব্যক্তিটি বলে, কিছুদিন তোমাদের সেখানেই লুকিয়ে থাকতে হবে, কারণ ডিএম খুনের পর পুলিশ সবখানে হত্যাকারীদের খুঁজছে। সেই গুন্ডাদের মধ্যে একজন সাইকো কিলারও ছিল, যার বয়স কম হলেও সবার মধ্যে সেই সবচেয়ে বেশি হারামি ছিল। তার দুর্বলতা ছিল মেয়েরা। গ্রুপের লিডারও তার উপর বিরক্ত থাকতো, কারণ সে কারো কথাই শুনতো না। তো এরপরের সিনে দেখানো হয় শহরে হুলস্থুল লেগে গেছে। একটি হায়েনা ছুটে গিয়ে মানুষদের আহত করছিল। এমন সিচুয়েশন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও সামলাতে পারছিল না। এসব দেখে ফরেস্ট অফিসার যোশী সোজা কল করল পার্থিবানকে, যে ছিল একজন ফরেস্ট রেঞ্জার। তাই সে পশুদের অনেক সহজেই হ্যান্ডেল করতে পারত। সে সময় পার্থিবের সাথে তার ছেলেও ছিল। ছেলেকে তিনি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তখন সে তার ছেলেকে বলেন, প্রমিস করো, এটা তুমি তোমার মাকেও বলবে না। এতে তার ছেলে বলল, বাবা আপনিও প্রমিস করেন আমাকে স্কুলে ফোন নিয়ে যেতে দিবেন। এরপর পার্থিব সেই লোকেশনে পৌঁছে নিজের গাড়ি থেকে ইকুইপমেন্ট বের করে হায়নাকে ধরতে চলে যায়। তার প্ল্যান ছিল হায়নাকে অজ্ঞান করার, কিন্তু তখন হায়নাটি স্কুলের গ্রাউন্ডে চলে আসে। সব বাচ্চাদের উপরে থাকতে বলা হয়। একদিকে যোশী দূর থেকে বন্দুক ধরে তাক করে আছে, কিন্তু শুট করার সময় দেখে বন্দুক চলছে না। তখন পার্থ ওয়াকিটকি দিয়ে তাকে বলে, আমার ছেলের কাছে গিয়ে বলো আমার গাড়ি থেকে ট্রানকুইলাইজার বের করে যেন আমাকে দেয়, সেটাতে তুমি অজ্ঞান করার ইনজেকশন লাগিয়ে দিও। এরই মধ্যে তিনজন মেয়ে ভুল করে গ্রাউন্ডে চলে আসে। হায়নাটি তাদের উপর অ্যাটাক করতে যায়। তখনই পার্থিব যে হায়নাটির সাথে লড়াই করে। এদিকে যোশী ট্রানকুইলাইজার রেডি করে। এরপর পার্থিবের ছেলে সেটা ছুঁড়ে মারে তার কাছে। এরপর সেটার সাহায্যে সে হায়নাকে অজ্ঞান করতে সক্ষম হয়। পাশ থেকে পুলিশ একে অপরকে জিজ্ঞেস করে এই লোকটিকে। আরেকজন বলে লোকটি পাশে একটি কফি শপের মালিক, আর সে পশুদের অনেক ভালোবাসে। এজন্য মাঝে মধ্যে অফিসার যোশীর সাথে সে পশুদের রেস্কিউ করে। এরপর পার্থিব সেখান থেকে চলে যায়, যদিও মিডিয়ার লোকেরা তাকে খুঁজছিল। এরপর সে ক্যাফেতে গিয়ে তার শার্ট বদলে বাসায় যায়। তবে বাসায় ফিরে সে পড়ে আরেক বিপাকে। তার স্ত্রী সত্য তখন ভীষণ রেগে আছে। সে আগেই সবকিছু জেনে গিয়েছিল। সেদিন তাদের অ্যানিভার্সারি ছিল, তাই সে বলে আজকে আমার মুড আর প্ল্যান কিছুই নষ্ট করো না। এরপর তারা অ্যানিভার্সারি পালন করার জন্য বাইরে চলে যায়। সেখানে তারা খুব এনজয় করছিল। পার্থিব তাদেরকে সেই হায়নাটির সাথেও দেখা করায়। হায়নাটি তখন খুব শান্ত ছিল। এদিকে সেই গুন্ডাদের সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল। এজন্য তারা লুটপাট করা শুরু করে। তারা একটি গাড়ি ভাঙচুর করে, আর সেই সাইকো ছেলেটি গাড়িতে থাকা লোককে মেরে ফেলে। এরপর সব লুট করার পর তারা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যাতে সবাই ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পরের দিন পার্থিব যোশীর সাথে একটি পাখি নিয়ে কথা বলছিল। পাখিটা ট্রিটমেন্ট দরকার, কিন্তু যোশী বলে আমাদের ডাক্তার তো মারা গেছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু ফরেন্সিক রিপোর্টে জানা যায় তাকে মার্ডার করা হয়েছিল, তাও আবার শুট করে। তো পার্থিব বলে আমি অনেক বছর ধরে এখানে আছি, আর এখন প্রথমবার শুনলাম এখানে কেউ ওপেনলি বন্দুক নিয়ে ঘুরছে। যোশী তখন বলে আমার তো ডিএম আর ডাক্তারের মার্ডারের মধ্যে সিমিলারিটি মনে হচ্ছে, আর শহরে এখনো কিছু লোক লুটপাট করছে, তুমি সাবধানে থেকো। রাতের বেলা পার্থ তার ছোট মেয়েকে নিয়ে ক্যাফেতে ছিল। সেখানে তারা ডান্স করছিল। তখন ক্যাফের ওয়ার্কার বলে স্যার আজকে ডিউটি শেষ, আমি চলে যাই। পার্থ বলে হ্যাঁ চলে যাও। আর তখন ক্যাফেতে সেই সাইকো ছেলেটি এসে চকলেট কফি চায়। পার্থ তাকে বলে ক্যাফে তো বন্ধ হয়ে গেছে, আপনি চলে যান, কিন্তু সে মানে না। এরই মধ্যে পার্থের নজর তার বন্দুকের দিকে যায়, আর তখন সে শান্ত হয়ে যায়। এরপর সে লেডি ওয়ার্কার যখনই ড্রেস চেঞ্জ করে বাসায় যাওয়ার জন্য বের হয়, ছেলেটি তাকে ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। পার্থ তার কাছে থাকা সব টাকা ছেলেটিকে দিয়ে বলে আপনি এটা নিয়ে চলে যান, কিন্তু সে বলে আগে আমার জন্য চকলেট কফি নিয়ে আসো। তো পার্থ তাড়াতাড়ি তার জন্য কফি বানায়। এদিকে ছেলেটির বাকি গ্রুপ মেম্বাররাও সেখানে চলে আসে। তারা সেই টাকা নিয়ে বলে চলো আমাদের কাজ তো হয়ে গেল, কিন্তু সাইকো ছেলেটি বলে এরা সবাই আমাদের দেখে ফেলেছে, আর ক্যামেরাতেও আমরা রেকর্ড হয়ে গেছি, তাই এদের সবাইকে শেষ করতেই হবে। পার্থ তখন কফি নিয়ে আসে। তখন সে রাগে সবাইকে মারতে শুরু করে। ফাইট সিন এতটাই দুর্দান্ত ছিল যে এমন মনে হচ্ছিল যে পার্থ এদের
কাউকেই ছাড়বে না। তখন তাদের মধ্যে একজন সুযোগ বুঝে সেই ওয়ার্কারের মাথায় ছুরি চালিয়ে দেয়। এরপর সেই সাইকো ছেলেটি পার্থিবের মেয়েকে মারার জন্য যায়। এটা দেখে পার্থ বন্দুক উঠিয়ে এক এক করে সবাইকে মেরে ফেলে, গুলি সোজা তাদের মাথা বরাবর লাগায়। এরপর পার্থকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। তার বন্ধু যোশী এখানে কিছুই করতে পারল না। কেসটি কোর্টে গেলে এটা ক্লিয়ার হয়ে যায় যে পার্থিবান যা কিছুই করেছে সেলফ ডিফেন্সের জন্য করেছে। এজন্য তাকে জেল থেকে খালাসও করে দেয়া হয়। কোর্ট থেকে বের হওয়ার সময় সে নিজেকে লুকিয়ে রাখে যেন কেউ তার ছবি তুলতে না পারে, কিন্তু কিছু রিপোর্টার তার ছবি তুলেই নেয়। আর এই ঘটনার পর পার্থিব সব সময় নিজের পরিবার নিয়ে দুশ্চিন্তায় থাকে, কারণ সে জানতো যাদেরকে সে হত্যা করেছে তারা সাধারণ মানুষ না, আর তাদের সঙ্গীরা যে কোনো সময় আবার হামলাও করতে পারে। এভাবে কয়েকদিন কেটে যায়। পার্থিব তার ক্যাফেতে যায় না। একদিন সে তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে শপিং করতে যায়। তখন যোশী তাকে ফোন করে বলে, তুমি কোথায়? আমরা খবর পেয়েছি তোমার উপর হামলা হবে। তখন পার্থিব দ্রুত তার পরিবারের কাছে যেতে থাকে, আর এর মধ্যে গুন্ডারা হামলাও করে দেয়। পার্থিবান যাদেরকে মেরেছিল তাদেরই সঙ্গীরা। পরিবারকে বাঁচানোর জন্য পার্থিব সেই গুন্ডাদের এক এক করে মারতে থাকে, আর এতটাই ভয়ঙ্করভাবে মারে যে বেঁচে থাকা লোকেরা ভয়ে পালিয়ে যায়। এই লড়াইয়ের পর পার্থিবান পুরো শহরে বিখ্যাত হয়ে গিয়েছিল। এই খবর চেন্নাই পর্যন্ত পৌঁছে যায়। সেখানকার কিছু গুন্ডা তার ছবি দেখে বলে, আরে এটা তো লিও। সেখানকার সবচেয়ে বড় গুন্ডা হ্যারল্ড তার ছবি দেখে তো অবাক, কারণ সে তো 20 বছর আগেই মারা গেছে, এখন সে জীবিত কিভাবে? তারপর হ্যারল্ড তার বড় ভাই অ্যান্টনিকে পার্থিবের কথা বলে যে পার্থিবানকে মারার জন্য আমাদের কতগুলো গুন্ডা পাঠানো উচিত। অ্যান্টনি বলে, যদি এটা পার্থিবান হয় তবে আমাদের 4 জনই যথেষ্ট, কিন্তু যদি এটা লিও হয় তবে 400 জন কম পড়বে। এদিকে আমরা দেখি পার্থিবান পুলিশকে বলে একজন পুলিশের লোককে যেন তার সিকিউরিটির জন্য রেখে দেয়া হয়, আর এটা সেই লোকটি যিনি কাইতি মুভিতে দিল্লির সাথে মিলে লোকদের হত্যা করেছিল। অর্থাৎ বোঝা গেল যে এই মুভির লোকই ইউনিভার্সের সাথে কানেক্টেড। এদিকে অ্যান্টনি পার্থিবানের সাথে দেখা করতে হিমাচল প্রদেশে যায়। সে সোজা তার ক্যাফেতে চলে যায়। অ্যান্টনি তাকে বলে, তুই লিও তাই না? পার্থিবান বলে, লিওকে? আমি তো লিওকে চিনি না। এরপর সে অ্যান্টনির সাথে শান্তভাবেই কথা বলে। অ্যান্টনি তখন বলে, তুই যতই ঢং করিস না কেন আমি জানি তুই লিও। এরপর সে ওখান থেকে চলে যায়। এরপর বাসায় গিয়ে সত্য আর পার্থিব যোশীকে অ্যান্টনির কথা জিজ্ঞেস করে। তখন সে বলে, অ্যান্টনি আর হ্যারল্ড চেন্নাইতে একটি তামাকের কারখানার মালিক ছিল, কিন্তু 20 বছর আগে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর সেই আগুনে লিও মারা গিয়েছিল। আর এখন চেন্নাইয়ের মানুষ মনে করে তুমিই লিও, কারণ তোমার চেহারা হুবহু তার মতোই। সেই সাথে তিনি এটাও বলেন, লিও অ্যান্টনির ছেলে ছিল, এজন্যই তো সে এত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছে। পরের দিন সত্য মার্কেট থেকে আসার সময় সেই আগের গুন্ডারাই তার উপর হামলা করে, আর সেখানে চলে আসে অ্যান্টনি। সে সব গুন্ডাদের অনেক মারে। এরপর সে সত্যকে বলে, তুমি যেই ছেলের সাথে আছো সে আমার ছেলে লিও। সে অনেক বড় হত্যাকারী। সে বিশ্বকে পাগল বানাতে পারলেও নিজের বাবাকে পারবে না। এটা শুনে সত্যর পার্থিবানের উপর সন্দেহ হয়, তাই সে এটার খোঁজ করতে থাকে, কারণ সে আগে থেকে এটাই জানতো যে পার্থিবান একজন এতিম ছেলে। এদিকে পার্থিবান যখন এই কথা জানতে পারে তখন সে তার স্ত্রীকে অনেক কথা শোনায়। সে বলে যে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে সন্দেহ করছো, আর সেই লিওকে আমি জানিও না। এদিকে যোশীও পার্থিবানের উপর সন্দেহ করছিল, এজন্য সে ওই ফ্যাক্টরির ব্যাপারে খোঁজ করতে থাকে। এরপর সে জানতে পারে সে আগুনের ঘটনায় একজন বেঁচে গিয়েছিল, আর সে এখন জেলে আছে। যোশী সেই লোকটির সাথে দেখা করতে চলে যায়। তখন লোকটি যোশীকে লিওর সব কাহিনী বলে। সেই তামাকের কারখানার মালিক ছিল। অ্যান্টনি আর হ্যারল্ড সেই কারখানা 2 ভাই চালাতো, আর তখন এন্ট্রি নেয় লিও, যে ব্যবসাতে অনেক দক্ষ ছিল, আর কাউকেই সে ভয় পেত না। এরপর অ্যান্টনি তার ব্যবসা বাড়ানোর জন্য এতটাই পাগল হয়ে যায় যে সে বিভিন্ন কুসংস্কারের সাহায্য নিতে থাকে। সে ব্যবসা বাড়ানোর জন্য পশুদের বলি দিত। একদিন লিও অনেকগুলো পণ্য গাড়িতে তুলে দিয়ে তার বোনের সাথে আনন্দ উল্লাস করতে থাকে। তখন পণ্ডিত অ্যান্টনিকে বলে, তুমি যদি 2 জন মানুষকে বলে দিতে পারো তবে তোমার ব্যবসাতে লস হবে না। আর সেই 2 জন ছিল লিও আর তার বোন আলিশা। অ্যান্টনি তাদের 2 জনকে এনে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়। নিজের চোখের সামনে বোনকে এভাবে মরতে দেখে লিও রাগে তাদের সবার উপর হামলা করে বসে, আর আলিশাকে নিয়ে সেখান থেকে পালিয়েও যায়। এরপর আরো লোক আসে আর তার সাথে অনেক ভয়ানক লড়াই হয়। সে রাগে সেই ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয়,
কারণ এই ফ্যাক্টরির জন্য তার বাবা তার বোনের বলি দিচ্ছিল। তখন লিও তার চাচা হ্যারল্ড আলিশাকে ধরে আর তার বাবা তাকে গুলি করে মেরে ফেলে। তখন লিও হ্যারল্ডকে মারতে যায়, তখন অ্যান্টনি পেছন থেকে তার ছেলেকে গুলি করে। এরপর সেখান থেকে অনেক বড় বিস্ফোরণ হয় আর সবাই এটাই ভাবে যে লিও মারা গেছে। ঘটনা শোনার পর জোশি লোকটিকে পার্থিবানের ছবি দেখিয়ে বলে, এটাই কি সেই লিও? তখন সে বলে, না, এটা লিও না, লিওকে দেখে আমি চিনে যাই। আর এতে করে জোশির সন্দেহ দূর হয়ে যায়। এদিকে অ্যান্টনি তার গ্যাংয়ের সাথে পার্থিবানের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে তাকে বাইরে ডাকে, কিন্তু পার্থিবান বের হয় না। তখন অ্যান্টনি বলে, তোর ছেলে সিদ্ধু আমার কাছে আছে, মন চাইলে ওর সাথে দেখা করতে চলে আসিস। এটা বলে সে চলে যায়। নিজের ছেলের কথা শুনে পার্থিব তাদের পিছু নেয়। তার সাথে সেই সিকিউরিটি পুলিশও ছিল। পার্থিব এক এক করে গাড়িতে গুলি করতে থাকে। এরপর অনেক মারামারির পর সে অ্যান্টনির কাছে যায়। এবার তাদের মধ্যে অনেক লড়াইও হয় আর পার্থিব অ্যান্টনিকে মেরে ফেলে। এদিকে গ্যাংয়ের অন্য লোকেরা সিদ্ধুকে নিয়ে তাদের আস্তানায় যায়। সেখানে হ্যারল্ডও ছিল। যখন সে জানতে পারে পার্থিব অ্যান্টনিকে মেরে ফেলেছে, তখন সে তাকে ফোন করে বলে, আমার ভাইয়ের বডি নিয়ে আসো আর তোমার ছেলেকে নিয়ে যাও। পার্থিব সেখানে গিয়ে পৌঁছায়। এরপর হ্যারল্ড তাকে বলে, দেখো, আমাদের তোমার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু একবার কনফেস করো যে তুমি লিও। কিন্তু পার্থিব বলে, আমি আমার সব সার্টিফিকেট নিয়ে এসেছি, যেগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে যে আমার নাম পার্থিবান। কিন্তু হ্যারল্ড সেটা মানে না, উল্টো তাকে হুমকি দিয়ে বলে তার পরিবারকে তারা শেষ করে দিবে। এরপর সে তার লোকদের ফোন করে পার্থিবের পরিবারকে শেষ করে দেওয়ার অর্ডার দেয়। কিন্তু পার্থিবানও তো কম চালাক না। সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেখানে যারাই যাচ্ছিল পুলিশের হাতে মারা যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে একজন বাড়িতে ঢুকে গেল। লোকটির সামনে তখন সত্য আর চিন্টু। আর ঠিক তখনই এন্ট্রি হয় হায়নাটির, যাকে পার্থিব ধরেছিল। হায়নাটি সেই লোককে মেরে ফেলে। এসব জানতে পেরে হ্যারল্ড রাগে ফেটে যায়। সে পার্থিবকে জ্বালিয়ে মারতে চায়। ঠিক তখনই পার্থিবানের রূপ বদলে যায়। সে সবাইকে এক এক করে মারতে থাকে। শেষে হ্যারল্ড বেঁচে যায়। সে বলে, তুই স্বীকার করে নে যে তুই লিও। তখন পার্থিব হেসে স্টাইল নিয়ে বলে, হ্যাঁ চাচা, আমি লিও। আর যে যে এখন পর্যন্ত জেনেছে আমি লিও, তারা সবাই মরেছে। এজন্যই সে অ্যান্টনিকে আগে বলেছে সেই লিও, আর তাকে মেরে ফেলে। এরপর সে হ্যারল্ডকেও মেরে ফেলে আর সে তার ছেলে সিদ্ধুকে বাইরে বের করে আনে। সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল। তো একদিন পার্থিবের কাছে একটি কল আসে। ওপাশ থেকে বলা হয়, সমাজকে নেশামুক্ত করার জন্য আমাদের এরকম আরো ফ্যাক্টরি জ্বালাতে হবে। আর আমরা জানতে পারি এটা বিক্রম ছিল। আর এখানেই মুভির সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।